স্বামী স্ত্রীর মিল মোহাম্মত কেমন হওয়া উচিত? দয়ারা নবী দো জাহানের বাদশাহ এবং আম্মাজান খাদিজা দুজনের মধ্যে কেমন মিল মোহাম্মত ছিল, আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মোহাম্মত। তবে একটা কথা তার আগে আমি একটু বলতে একদম মানে ছোট্ট করে কথাটা আমি একটু বলি। দেখেন এই রকম গজল দিয়ে আমার আগের সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে, সাউন্ডটা খুলছে না। শুধু এরকম ওয়াজ দিয়ে গজল দিয়ে কোনো লাভ হবে না যদি আমল না করা হয়। অনেক মানুষ আছে দেখেন, একটা মসজিদ আছে, একটা মসজিদের এক কাতার পুরো ভর্তি হয় না, কিন্তু আজকে আল্লাহ রাসূল বলছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, ঠিক না? আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মেরাজের স্বরূপ, ঠিক তো? অপর হাদিসে বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আচ্ছা, জান্নাত জান্নাত করে আমরা ঘুরে বেড়াই, আমরা নাকি জান্নাতে যাব। যে চাবি হলো জান্নাতের চাবি হলো নামাজ, আজকের এই নামাজ থেকে আমরা সরে গেছি। আজকের এই গজল শুনে ওয়াজ শুনে কি কোনো লাভ হবে? আমার মায়েরা, আমার বোনেরা, ভাইরা যারা এখানে আছে, যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে, আমি স্বামী স্ত্রীর মিল মহব্বত কেমন হওয়া উচিত পরে শোনাচ্ছি। তার আগে ছোট্ট করে একটা ছন্দে এই নামাজের কথা উঠলো বলে একটু বলে নি যে নামাজ ছাড়া কিন্তু কোনো গতি নেই। সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখছে দেখেন। দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও পেতে জো 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 জান্নাত গো, চাও পেতে জো 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 জান্নাত গো। নামাজ ছাড়া সবে কার গো, নামাজ ছাড়া সবে কার গো। দুনিয়ার মায়া পড়ো না, দুনিয়া তোমার বিছে ছেড়ো না, দুনিয়ার মায়া পড়ো না, দুনিয়া তোমার বিছে ছেড়ো না। থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো। নামাজ ছাড়া সবে কার গো, দুই কোলে হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও পেতে জো জো জান্নাত গো, নামাজ ছাড়া সবে কার গো, নামাজ ছাড়া সবে কার গো। নামাজ হলো যে বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবই। যারা নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলে হোক কিংবা মেয়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের কাছে একটুখানি জিজ্ঞাসা করে নেবেন নামাজে কি সুখ, নামাজে কি শান্তি। আপনার মনে অশান্তি, আপনার বাড়িতে অশান্তি, ঘরে অশান্তি হচ্ছে, মন মতি ভালো নেই, আপনার ব্রেন খারাপ হয়ে যাচ্ছে, টেনশনে আপনি চলতে পারছেন না, ঘরে বসতে পারছেন না, আল্লাহর ঘরে চলে যান। একটা জায়নামাজের পাটি ফেলে আপনি ঘরে বসেন, আমার মায়েরা ঘরে সিজদায় পড়ে যান, আল্লাহর কাছে আপনি সিজদায় চলে যান, দেখবেন অন্তরে সুকুন পাবেন, শান্তি পাবেন, কোনো ঝগড়া ঝামেলা, কোনো ব্রেনটা আর কোনো চাপ আপনার থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। নামাজ হলো এমনই একটা জিনিস, তাই কবি লিখছে নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে। নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে গো। নামাজ দুই কোলে পড়ো বার গো, নামাজ দুই কোলে পড়ো বার গো। নামাজ ছাড়া সবে কার গো, নামাজ ছাড়া সবে কার গো। দুই কোলে কি হবে তোমার গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও পেতে জো জো জান্নাত গো, চাও পেতে জো জো জান্নাত গো। নামাজ ছাড়া সবে কার গো, নামাজ ছাড়া সবে কার গো। জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে। জান্নাতের আশা করো কি করে, খোদার
শরণ গো মরণ গেলাম করে শরণ গো নামাজ ছাড়া যে সবে গার গো তুই কোলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে যদি ওই জান্নাত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সবে গার গো নামাজ ছাড়া যে সবে গার গো নামাজ ছাড়া যে সবে গার গো। আল্লাহ রাসূল বলছে আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন আল্লাহর সঙ্গে কথোপকথন করতে, আল্লাহ রসুল বলছেন আমি একটু জান্নাতের দিকে তাকালাম আর একবার জাহান্নামের দিকে তাকালাম। আমি নবী আমি দেখলাম জান্নাতের মধ্যে বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে চলছে, বেশিরভাগ মেয়েরা জাহান্নামী। আল্লাহ রসুল বলছেন আমার কথা নয়। কিসের জন্য নারীরা জাহান্নামী হবে? কিসের জন্য নারীরা বেশি জাহান্নামে যাবে? আরে নারীদের জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার নয়, নারীদের জন্য জান্নাতে যাওয়া অনেক সোজা ব্যাপার। আল্লাহ রসুল বলছেন চারটে অভ্যাস, চারটে কাজ যে নারীর মধ্যে থাকেন। প্রথম, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, অসামাত শাহরাহা, কোন নারী যদি রোজা রাখে, আতাআত বালাহা, কোন নারী যদি স্বামীর অনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, কোন নারী যদি লজ্জাস্থানের হেফাজত করে, এই চারটে কাজ যে নারী করবে সেই তো জান্নাতি। তাহলে আল্লাহর রসুল বলছেন আমি যখন জাহান্নামের দিকে তাকালাম দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামী। কিসের জন্য জানেন? প্রথম নাম্বার হচ্ছে পর্দা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর খিদমত। আমার আপনারা নবী এবং আম্মাজান খাদিজা কেমন দুজন স্বামী স্ত্রী ছিল শুনবেন। আম্মাজান খাদিজা যখন বিয়ের প্রস্তাব দিতে আসবে আল্লাহ রসুলের কাছে, আম্মাজান খাদিজার আব্বাজান ছিলেন অনেক বড় লোক। আম্মাজান খাদিজাদের অনেক সয় সম্পত্তি, সোনাদানা, অনেক জায়গা জমির মালিক ছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আমি খাদিজা আপনাকে বিবাহ করতে চাই, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতে চাই। আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বার এত জায়গা জমি, এত সয় সম্পত্তি, তোমাদের তো সোনা দানার অভাব নেই, তুমি এত বড় লোক, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, আমি তো পেটে পাথর বেঁধে রাখি, তুমি কিসের জন্য আমাকে বিয়ে করতে চাও? তখন আম্মাজান খাদিজা বলছে হে মহানবী, হে আল্লাহর পয়গম্বর, রতনকে তো রতনই চেনে, আমি আপনাকে চিনতে পেরেছি আপনি কেমন মানুষ, আপনি সাধারণ কোনো মানুষ নয়। হে আল্লাহর নবী আমি কখনো আপনাকে কষ্ট দেব না, আমি আপনার দ্বীন ইসলামের আমি আপনার দাওয়াতের সঙ্গী হব, কলেমার দাওয়াত আপনি দেবেন তার সাথী আমি হব। হে আল্লাহর নবী আমি আপনার জামা কাপড় কেচে দেব, হে আল্লাহর নবী আমি আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনি দয়া করে আমাকে নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন। আহা কেমন স্বামী স্ত্রী ছিল, আর আমার ঘরের মায়েরা বোনেরা কেমন স্বামী স্ত্রী। কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে দেখেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেউ নয়, ও রতনকে রতনী চেনে অন্য কেউ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আমার আপনার নবী
রাত বেরাত বাড়িতে আসতেন, কোনদিন রাত 2টো, কোনদিন 1টা, কোনদিন 12টা, দিনের দাওয়াত, রাত্রিবেলাও দিনের দাওয়াত দিয়ে আমার নবী যখন রাত্রের বেলা বাড়িতে আসতো, একবার এরকম দরজা নক করবে। কোনদিন এইরকম 2বার নক করার প্রয়োজন হয়নি। বাড়িতে এলো, আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে গিয়ে এরকম একবার নক করলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে ডেকে বলে, ও খাদিজা, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? আমার 2বার নক করতে হয় না, একবার টাচ করার সাথে সাথে তুমি দরজা খুলে যাও। কেমন করে করো খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না। না জানি কখন আপনার উপর কাফেরের আক্রমণ করে, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশনে, এই পেরেশানিতে আমি ঘুমাতে পারি না। আমি আপনার জন্য সারা রাত জেগে থাকি। কেমন ভালোবাসা! আর আমার ঘরের ভাইরা যদি তারা রাত 12টা 1টার সময় রাস্তায় জাম, একটু আসতে লেট হয়ে গেছে কাজে থেকে, রাত 1টার সময় বাড়ি এসে দরজারে নক করা দূরের কথা, ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল, তারপরে বিবির আর ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। আহা, কি স্বামীর প্রতি তাদের ভালোবাসা! তাই কবি লিখছে, দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে নিজের ঘরে। দরজা চোখা দেবার শাসাই দরজা খুলে যায়, দরজা চোখা দেবার শাসাই দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন আমার নবী অনেকটা রাত্রেবেলা বাড়িতে এলো, এসে এরকম দরজা নক করলো, দরজাটা খুলে গেল। খুলে গিয়ে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজার জামাটা এমন জায়গা থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে যে ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দৃশ্য দেখে আমার আপনার নবী আর নিজেকে ধরে রাখতে পারলো না, হাউ হাউ করে কেঁদে ফেললো। কেঁদে আম্মাজান খাদিজাকে বললো, খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না খাদিজা, ভালো রাখতে পারলাম না। তুমি কোথায় ছিলে খাদিজা? তোমার আব্বাজানের কত সয় সম্পত্তি, কত সোনা দানা, সব সোনা দানা তুমি নিয়ে এসে আমি নবী আমার জন্য দ্বীন ইসলামের রাস্তায় কুরবানি করে দিলে, আর আজকের দেখো তোমার পরনের জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি নবী তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আমি খুব ভালো আছি, তবে আমার 3টে আবদার রাখবেন আপনি। বলো খাদিজা, কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম আবদার হলো, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যখন মারা যাব, আমার কাফন যেন দোকান থেকে আপনি কিনে নিয়ে আসবেন না, আপনার ওই পিরহান মোবারকখানা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরের মধ্যে আপনি শোয়াবেন, আপনি নিজে কবরের মধ্যে নামবেন, কবরের মধ্যে নেমে কবরের চারপাশটা একটু ঘোরাঘুরি করবেন, তাতে করে কি হবে, কবরের আযাবকে আমি বড় ভয় পাই, যখন কবর আমাকে পিষ্ট করবে, পিষতে থাকবে, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফারিস্তারা আমার সওয়ালের জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আমার কবর থেকে আপনি উঠবেন না, আমার কবরের পাশে আপনি বসে থাকবেন। আল্লাহ রাসূল বলল, খাদিজা, আমি তোমার 3টে আবদার মেনে নিলাম। এবার দেখেন কি হয়। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় চুমা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে কবরে যাও নাই পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের
সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজার প্রথম নম্বর আবদার ছিল আমি মারা গেলে দোকানের কাফন পরালে হবে না আপনার পিরান দিয়ে জুব্বা করতে হবে আল্লাহ রাসূল নিজের পিরহান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরিয়ে দিল এইবার দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে নামতে হবে আল্লাহ রাসূলকে কবরে নেমে একটু হাঁটতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো নেমে কবরের চতুর্পাশটা একটু হেঁটে দিল হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো এবার কবরে শোয়ানোর পর এই মৃত ব্যক্তির মুখটা আমার ভাইরা জানে যখন কবরে শোয়ানো হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়ানো হয় এই মুখটা পশ্চিম দিকে ঘোরানো হয় মুখটা পশ্চিম দিক ফিরে ঘুরিয়ে দেওয়া হয় তো আম্মাজান খাদিজার মুখটা নিয়ে যতবার পশ্চিমে ঘোরায় ততবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার খাদিজার মুখটা মরা মুখটা নিয়ে আবার এরকম পশ্চিম দিকে ঘোরানো হলো যেই খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানো হলো আবার অটোমেটিক সামনে হয়ে যাচ্ছে এইরকম তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কিন্তু পশ্চিম দিকে ঘোরে না সামনাসামনি হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর কাছে বার্তা পাঠালো হে আমার বন্ধু হে আমার হাবিব আপনি চিন্তা করবেন না আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি খাদিজা আমার জন্য দিনের জন্য এত কুরবানি করেছে নিজেকে এত কষ্ট দিয়েছে আমি আল্লাহ খাদিজার উপর খুশি হয়ে গেলাম আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তখন প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক একজনকে সালাম দিয়েছিল তার নাম কি এই সেই খাদিজা যাকে আল্লাহ বড় ভালোবেসে আসমান থেকে সালাম পাঠিয়েছিল শেষ কথায় কবি লিখছে দেখেন যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় ঘোরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ শুনলেন একদম নতুন কালাম এটা এরকম নতুন কালাম অনেক আছে অসীম আকাশ জুড়ে মেঘে ভেলা সব আমার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ সব আমার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ সোসোতে গায়ালো সোসোতে সোসোতে গায়ালো সোসোতে আমার মালিক আমার মালিক আমার মালিক আমার মালিক তুলেছি প্রভু তোমার শানে রহমতে আমার প্রাণে তুলেছি প্রভু তোমার শানে রহমতে আমার প্রাণে
রে আধার হৃদয় করে দাও জালা আধার হৃদয় করে দাও জালা ও গো ক্ষমাকারী আল্লাহ লা ক্ষমাকারী আল্লাহ লা ও গো ক্ষমাকারী আল্লাহ লা ক্ষমাকারী আল্লাহ লা খেয়ে বোঝার আছে তুমি নিজে বোঝার আছে তুমি নিজে ছিল তোমার ছিল তোমার দুষ্ট ছেলেদের পেছনে নিয়ে নিল পাথরে দেখা কবে কত গয়ে শোনে দেখতে রঙ ঝরে পাথরে দেখা কবে কত গয়ে শোনে দেখতে রঙ ঝরে তুমি ছড়িয়ে দিতে তুমি ছড়িয়ে দিতে চলে মদিনায় মক্কা কাছে তোমাকে বলি আমি কেমন করে বলি আমি কেমন করে মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা রসুলে আরবি মদিনা বালা রসুলে আরবি মদিনা বালা তুমি বেবে কোন কাকিরা তুমি বেবে কোন কাকিরা রসুলে আরবি মদিনা বালা রসুলে আরবি মদিনা বালা তুমি বেবে কোন কাকিরা তুমি বেবে কোন কাকিরা কোন জগতে বাবা শাসনে দাদা শেষে স্বপ্নে কোন জগতে বাবা শাসনে দাদা শেষে স্বপ্নে দিয়ে বয়ে মনে জানা দিয়ে বয়ে মনে জানা তুমি বেবে কোন কাকিরা তুমি বেবে কোন কাকিরা সসে আরবি মদিনা বালা সসে আরবি মদিনা বালা তুমি বেবে কোন কাকিরা তুমি বেবে কোন কাকিরা নবীজির আগমনে খুশি সারা নম্বর বেশে বসরা নবীজির আগমনে খুশি সারা নম্বর বেশে বসরা লালা ফাস্তা আমিনা ঘরে লালা ফাস্তা আমিনা ঘরে খুশি সারা রে অবিরা আহলান সালান নবিয়্যিকা আহলান সালান নবিয়্যিকা আহলান সালান নবিয়্যিকা আহলান সালান তেরা করে তাকে শোনো শেষে কোনো মারো তেরা করে তাকে শোনো শেষে কোনো মারো বলো কেমন তেরে খেলা বলো কেমন তেরে খেলা কথা কেবো মদিনা বাবা মদিনা বাবা নবী মদিনা বাবা মদিনা বাবা মদিনা বাবা নবী মদিনা বাবা কেউ বলে প্রিয় নবী আছে বহুদূরে কেউ বলে মদিনা আমার ঘরে কেউ বলে প্রিয় নবী আছে বহুদূরে কেউ বলে মদিনা আমার ঘরে হৃদয় প্রেমের কথা শুনে বাবা হৃদয় প্রেমের কথা শুনে বাবা তোর করো দিলে মোর মদিনা বাবা মদিনা বাবা নবী মদিনা বাবা মদিনা বাবা মদিনা বাবা নবী মদিনা বাবা মদিনা বাবা মদিনা বাবা নবী মদিনা বাবা মদিনা বাবা মদিনা বাবা নবী মদিনা কটা গজল হয়েছে কেউ মনে হয় গুনতে পারিনি একসাথে মিক্সড করে খিচুড়ি যেরকম হয় ডাল চাল আলু গোশ একসাথে দিয়ে ওইরকম পানা হয়ে গেছে
যাই হোক, অনেক জায়গায় এই পুরনো কালামগুলো এক এক করে রিকোয়েস্ট করে, তো আমরা কি করি একবারে দিয়ে দিই যে সব হয়ে যাক একবার। যাই হোক, চলুন এবার সেই এসকে হাবিব, হ্যাঁ এসকে হাবিব তার ওই গজলটা এবার গাইবে, আপনারা শুনুন। খুব ভালো লাগা কালাম, খুব ভালো লাগে আমাদেরকেও। তো সেই কালাম ইনশাল্লাহ আপনারা শুনুন। তারপরে সেই বুড়িমা কালাম এখনো বাকি আছে। বুড়িমা কালাম এখানে শোনার লোক আছে কি জানি? এই বুড়িমা কালাম শোনার আর লোক আছে ভাই এখানে? গত বছর গিয়েছি। কত বছর বুড়িমা গাওয়া হয়েছে? দরকার নেই। ও অর্ধেকটা হয়েছিল, এবছর ভুল করতে হবে। অর্ধেকটা হয়েছে মানে বুড়ি মামার অর্ধেকটা হয় নাকি? ফুল করে দেবো? আচ্ছা বলে ফুল করে দেন, ফুল করে দেন। এই বুড়িমা না গাইলে হবে না, আপনারাও ছাড়বেন না। আমি বলছি সাথে আসতে কি হয়েছে, যতক্ষণ বুড়িমা না গাবে ছাড়বেন না। তুমি কি মনে করেছো এখানে শুধু বুড়িমা কেন, বুড়িমা টুটাও গাইবো। বসো, অসুবিধা নেই। চলেন, এসকে হাবিব সাহেবের একটা গজল এখানে ফরমাইশ আছে, আল আমিন নবী আমার। গজল জগতের রাজা বলা হয়। তিনি কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিল, শরীর প্রচন্ড অসুস্থ ছিল। তার আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন, এখন দোয়া করি তার জন্য। তার গজল যেন মাহফিলে না চললে ঠিক মজা আসে না। কত গজল শুনবেন তার অনেক গজল আছে। সর্বসেরা গজল আমরা শুনেছি ঈদের সময়, যেমন এসো বলি সকলে মিলে ঈদ মুবারক, এসো বলি সকলে মিলে ঈদ মুবারক, এই রসম মুবারক এই ঈদ মুবারক, এসো বলি সকলে মিলে ঈদ মুবারক। ও তিনের দ্বন্দ্বকে সব ভুলে যায়, মিলে আর গলে গলে তীর কাটায়। নতুন পোশাকে সেজে আজ সকলে একে অপরে এসো মনকে মাতায়, এসো মনকে মাতায়, আজ হার বলে যেন জিত মোবারক, আজ হার বলে যেন জিত মোবারক, এই রসম মুবারক এই ঈদ মুবারক, এসো বলে সকলে মিলে ঈদ মুবারক। আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা জানে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা জানে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো নবী শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। এসো নেমে ফারিস্তারা, দেখে হবে আত্মহারা, মাইরি এমন হবে না, মুহাম্মদ নাম যার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। পথে ঘাড়ে
হরিণ সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করে। পথের ধারে বাঁধা ছিল অবলা বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করে। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার আছে যে পাশায়, আমি নবী আমার মুক্তি দাতা কোথায় পাবে পাথর পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নুমা দিয়ে মোরা চড়ে মেরা যাবে। নবী কোথায় পাবে কাকর পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়াত দিয়ে পুরা চড়ে বিনা যাবে। দেবে এমন আরশ ধরে উম্মতের তরে ওই মহেশারে আবুল কালাম হলো উম্মাত হয়ে দাদা, আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা জানে বন্ধু গরে দিল যে আমি নবী আমার মুক্তি দাতা সবার, মুক্তি দাতা মুক্তি দাতা মুক্তি দাতা দাতা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এসব গজলগুলো গাইতে ভালোই লাগে সত্যি। সব গজল তো আগেকার গজলই ছিল, তাই না? এখন জামানা যুগ চেঞ্জ হচ্ছে, মানুষ পরিবর্তন হচ্ছে, ওই জন্য এখন এইসব গজলের আর কোনো মর্ম দেয় না মানুষ। তবে অ্যাকচুয়ালি গজল তো এসব, এখন মানুষ একটু ঝিকঝাক শুনবে, এইসব গজল গাইতেও যেমন ভালো লাগে।